ফ্রান্স গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ভয় বেড়েছে নেতানিয়াহুর। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ফ্রান্সের আকাশসীমায় ঢোকেনি নেতানিয়াহুর বিমান। গ্রেপ্তারের ভয়ে ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু বলে ধারণা করা হচ্ছে। আইসিসি গ্রেপ্তার পরোয়ানা জারির পর প্রথম দীর্ঘ বিমান সফরে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র গেলেন। ফ্রান্সের আকাশ এড়িয়ে ইতালির মধ্য দিয়ে নতুন রুটে উড়োজাহাজটি পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল নিরাপত্তা ব্যবস্থা নয়, আন্তর্জাতিক আইন ও কূটনীতির জটিলতার প্রতিফলন। জনমনে এখন বড় প্রশ্ন, কিভাবে গ্রেপ্তারের ঝুঁকি এড়াবেন নেতানিয়াহু? 2023 সালের অক্টোবরে গাজা অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও 2023 সালে গাজায় ইসরায়েলি অভিযানকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে 2024 সালের নভেম্বরে আইসিসি নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আন্তর্জাতিক আইনে সদস্য রাষ্ট্রগুলো এ ধরনের পরোয়ানা কার্যকর করতে বাধ্য। ইউরোপীয় ইউনিয়নের ফ্রান্স, ইতালি, গ্রিস সহ প্রায় সব দেশই আইসিসির সদস্য। ফলে নেতানিয়াহুর বিমানে যদি জরুরি অবতরণ ঘটত, তবে আইনত তাকে আটক করার সুযোগ তৈরি হতো। আগে একাধিকবার নেতানিয়াহু ইউরোপের আকাশসীমা ব্যবহার করেছেন। 2025 সালের শুরুতে যুক্তরাষ্ট্র সফরের সময়ও তিনি ফ্রান্স, ইতালি ও গ্রিসের আকাশসীমায় উড়েছিলেন। তখন ওই দেশগুলো প্রকাশ্যে বলেছিল, সরকার প্রধান হিসেবে নেতানিয়াহু কূটনৈতিক দায়মুক্তির আওতায় পড়েন। তবে সাম্প্রতিক মাসগুলোতে গাজা যুদ্ধ নিয়ে ফ্রান্স, যুক্তরাজ্য ও আরও কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে রাজনৈতিক পরিবেশ বদলে গেছে। এবার তাই উড়োজাহাজের পথ পরিবর্তনের পেছনে সতর্ক বলে মনে করছেন কূটনীতিকরা। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সফরের আগেই নেতানিয়াহুর উইং অফ জায়ন বিমানটির রুট নিয়ে ইসরায়েলের নিরাপত্তা উপদেষ্টারা বিশেষ বৈঠক করেন। তাদের আশঙ্কা ছিল, ইউরোপের কোনো দেশ হঠাৎ আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করতে পারে। এমনকি জরুরি অবতরণের প্রয়োজন পড়লে গ্রেপ্তারের ঝুঁকিও থেকে যায়। এ কারণে গ্রিস ও ইতালির মধ্য দিয়ে বিকল্প দীর্ঘ পথ বেছে নেওয়া হয়। পর্যবেক্ষকদের মতে এটি শুধু নিরাপত্তা নয়, এক ধরনের কূটনৈতিক বার্তাও। আইসিসির রোম সংবিধি অনুযায়ী যে কোনো সদস্য দেশ চাইলে আকাশপথে চলা উড়োজাহাজকে অবতরণে বাধ্য করতে পারে, যদি তাতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তি থাকে। আগেরবার ফ্রান্স নেতানিয়াহুর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলেও এবার তারা নীরব ছিল। 1963 সালের টোকিও সনদ এ ধরনের বিমান চলাচলে সাধারণত হস্তক্ষেপ নিষিদ্ধ করে, তবে রোম সংবিধি চুক্তিতে একই ধরনের চলাচলের হস্তক্ষেপের সুযোগ থাকে। সহজ কথায়, ফ্রান্স সহ যে কোনো সদস্য দেশ উড়োজাহাজ নামিয়ে আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে পারত। এই আইনি অনিশ্চয়তাকেই ফ্রান্সের আকাশপথ এড়ানোর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। গাজা অভিযানে গণহত্যা, যুদ্ধাপরাধ সহ একাধিক অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো আইসিসির পরোয়ানা বাস্তবায়নের দাবি জানাচ্ছে। ইউরোপের অভ্যন্তরেও নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পদক্ষেপের পক্ষে জনমত বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রেক্ষাপটে ফ্রান্স বা স্পেনের আকাশসীমা ব্যবহার নেতানিয়াহুর জন্য অপ্রত্যাশিত ঝুঁকি তৈরি করত। নেতানিয়াহুর সফর ইসরায়েলের জন্য কূটনৈতিক এবং নিরাপত্তাগতভাবে গুরুত্বপূর্ণ। জাতিসংঘে তিনি গাজা যুদ্ধ নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন। ফ্লাইটের বিকল্প রুটি ইঙ্গিত দেয়, গাজার প্রভাব শুধু মাটিতে নয়, আকাশেও নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করছে। এ ধারায় বিশ্ব থেকে পালিয়ে বেড়াতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।